নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো এই যে পাঁপড় দিয়ে বেসন ফাটিয়ে নিয়েছি, বেসন দিয়ে তরকারি। বেসনের মধ্যে এই যে পাঁপড়গুলো চুবিয়ে নেব। তেলটা আমার গরম হোক। তেলটা আমার চলে এসেছে। আমি এবারে পাঁপড়গুলো চুবিয়ে চুবিয়ে ভেজে নেব। বেসনের মধ্যে চুবিয়ে ভেজে নেব। তো হোক। হয়ে গেছে, এটা আমি তুলে নেব, আবার দিয়ে দেবো। আমি এরকম করে সব পাঁপড়টা ভেজে নেবো বেসনে চুবিয়ে চুবিয়ে। এই যে আমার সবগুলোই ভাজা হয়ে গেল। তোমরা চাইলে আরও দুখণ্ড করে নিতে পারো। আমার ছোট পাঁপড় তো তাই দুখণ্ড করে নিয়েছি। তোমরা চাইলে বড় পাঁপড় হলে 4 খণ্ড করে নিতে পারো। এবারে আমি এই যে এইরকম সাইজের আলু কেটে নিয়েছি। আলুগুলো আমি তেলে দিয়ে দেবো। আলুটা একটু ভালো করে ভেজে নিই কেটে। এই যে বন্ধুরা দেখো, আলুটা হয়ে গেছে ভাজা। আমি এবার এইটা তুলে নেব। নিরামিষ দিনে রান্না করা ঘরে খুবই টাফ। আলুটা তুলে নিলাম। তেল আছে, এই তেলটার মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এই যে বেশি দেবো না, অল্প করেই দিলাম। গরম মশলা দেবো না, এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। তেলটা আমার আসুক। তেলটা এসে গেছে। এবার আমি একটা টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে দিলাম। এই যেখানে আমার নেওয়া আছে কাঁচা লঙ্কা বাটা, আদা, জিরে, নুন, হলুদ দিয়ে আমি মশলাটা দিয়ে দিলাম। আমি ভালো করে কষিয়ে নেব। আমি এখানে কোনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করবো না, কালারের জন্য না। সামান্য জল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার তেলটা
চলে এসেছি, মশলাটা কষা হয়ে গেছে। এবারে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম, আলুগুলো মিশিয়ে দেবো। ভালো করে নাড়চাড় করে ভালো করে নাড়চাড় করলাম। এবারে আমি জল ঢেলে দেবো। আমি এবারে জল ঢেলে দিলাম। 10 থেকে 15 মিনিট হোক। আলুগুলো আমার ভাজা আছে, বেশিক্ষণ সেদ্ধ হতে সময় লাগবে না। আঁচটা বাড়িয়ে দিলাম। এটা আমি ঢাকা দিয়ে দিলাম। আমার এটা হোক, 15 মিনিট পর আমি আবার দেখব। দেখি 10 মিনিট হয়ে গেল। এবার এটা আমি তুলে নিলাম, ঢাকাটা খুলে দেখি। ঢাকাটা এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে। বাহ, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো। দু থেকে 3 মিনিট ফুটুক, তারপরে আমি এটা নামিয়ে নেব। দু থেকে 3 মিনিট ফুটলে নামিয়ে নেব। এই যে বন্ধুরা, 2 থেকে 3 মিনিট হয়ে গেল। এই যে দেখো এরকম তরকারিটা। এটা আমি এবারে বন্ধ করে রেখে দেবো। এই যে বন্ধুরা, আমি তরকারিটা এটাই ঢেলে নিলাম। এটার মধ্যে তরকারিটা ঢেলে নিলাম। একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম, অল্প সামান্য সর্ষের তেল দিলাম। একটু গোটা জিরে দিয়ে দিলাম। এই যে একটু গোটা জিরে দিয়ে দিলাম, সর্ষের তেল গোটা জিরে দিয়ে আমি আরেকবার ওটা ছকে নেব। এটা গরম মশলা ঘি ছাড়া খুবই টেস্টি তরকারিটা হবে। তেলটা আমার এসে গেছে। আমি এবার এটার মধ্যে ঢেলে দিলাম। এটা আমার রেডি হয়ে গেল তরকারিটা। এটা আমি এবার ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না আমার পরিবেশন হচ্ছে ততক্ষণ। দেখো বন্ধুরা, কালারটাও খুব সুন্দর হয়েছে না? এটা আমি ঢাকা দিয়ে রাখলাম যতক্ষণ না আমার পরিবেশন হচ্ছে ততক্ষণ এটা আমার ঢাকায় থাকবে। বাই বন্ধুরা, ভালো থেকো।